একটা জল্পনার সূত্রপাত হয়েছে এবং এরকম আরো কোনো বাংকার আছে কিনা সেটাও খুঁজে দেখা হচ্ছে। এদিকে প্রজাতন্ত্র দিবসের আবহে ফের জালে অস্ত্র কারবারি। ফারাক্কা থেকে গ্রেফতার করা হয়েছে 2 অস্ত্র কারবারিকে। উদ্ধার হয়েছে 4টি সেমি অটোমেটিক পিস্তল, 8টি ম্যাগাজিন। এই খবরের দিকে আমাদের কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি তা হচ্ছে সীমান্তে বাংকার। দেখুন কিভাবে বাংকারগুলো তৈরি করা হচ্ছে, কিভাবে বাংকারগুলো তৈরি হয়েছে এবং দীর্ঘদিন ধরে এই বাংকারগুলো তৈরি করতে হচ্ছে। বাংকারগুলোর সাইজ দেখুন, অন্তত 9 ফুট উচ্চতার এই বাংকার হঠাৎ করে যে রাতের অন্ধকারে তৈরি হয়নি তা অনুমান করা যায় এবং এরকম একটা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে আশঙ্কা করা হয়েছিল বিএসএফ এর তরফ থেকে এবং সেই কারণেই কিন্তু উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের যে জায়গাগুলো সীমান্তবর্তী এলাকা সেখানে নজরদারি বাড়ানো হয়েছিল। বিশেষত যে সমস্ত জায়গায় ফেন্সিং নেই সেই সমস্ত জায়গায় রাতের অন্ধকারে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যারা ইন্ডিয়াতে এসে অপারেট করছে এরা টিকতে পারবে না যদি এদের লোকাল পলিটিক্যাল সাপোর্ট না থাকে, মানে নো চান্সেস অফ সার্ভাইভাল। তো অলওয়েজ টাই আপ উইথ লোকাল রুলিং পলিটিক্যাল পার্টি এর সাথে খুব শক্ত আছে, ভালো একটা কানেকশন আছে। ওদের ব্যবহার করে এখানে ওরা এইসব ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে স্মাগলিং এর জন্য কিংবা স্টোরেজের জন্য কিংবা আপনি বলুন ওই স্লিপিং সেলসদের আশ্রয় দেবার জন্য। এখন ইন্ডিয়া আস্তে আস্তে একটু শক্ত হয়ে যাচ্ছে আর এরা ইনভেস্টিগেশন করতে আরম্ভ করছে, যার জন্য এটা আমরা ধরতে পেরেছি। এটার জন্য সম্পূর্ণ দোষ পুলিশের। আর যেভাবে রাজ্য সরকারের নেতারা সমস্ত কিছুতে জুড়েছে, তো ফেন্সিডিল পাচারেও তারা জুড়েছে। আর শুধু ফেন্সিডিল পাচার নয়, ওখানে লোককে সন্ধেবেলা এনে রেখে দেবে, তারপরে আবার তারা বেরিয়ে চলে যাবে। এইভাবে অনুপ্রবেশকে যে সহায়তা করার যে টিম, সেই টিমের মধ্যেও শাসক দলের পূর্ণ মদত আছে এবং সেখান থেকেই তারা আধার কার্ড, ভোটার কার্ড তৈরি, মানে জাল, মানে জন্মের প্রশংসাপত্র সব কিছু তারা তৈরি করে দিচ্ছে। আকাশ বাতাস পাতালও এখন হয়ে গেল প্রদূষিত, সেখানেও চুরি হচ্ছে, সেখানেও ফেন্সিডিল লুকিয়ে রাখা হচ্ছে, সিরাপ লুকিয়ে রাখা হচ্ছে প্রকাশ্যে মাটি খুঁড়ে। তো আমি জানি না এটা কত দূর যাবে। এখানে দুর্নীতি, অনৈতিক কাজ পশ্চিমবাংলার মাটিকেও এরা অপবিত্র করে দিচ্ছে। এবার একটু বাংলাদেশের দিকে চোখ ফেরানো যাক। বাংলাদেশে ফের হিন্দুদের ওপর অত্যাচার। টাঙ্গাইলে ব্যান্ড বাজিয়ে হিন্দুদের বাড়ি ভাঙচুর, লুটপাট। ভাবতে পারছেন যে কট্টরপন্থীদের মানসিকতা কোন জায়গায় পৌঁছেছে, যার জন্য ব্যান্ড বাজিয়ে হিন্দুদের বাড়ি লুটপাট ভাঙচুর চালানো হচ্ছে। সুমন কল্যাণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার থেকে গোটা পরিস্থিতিটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। সুমন, ঠিক কি ঘটনা ঘটেছে? একেবারে ব্যান্ড বাজিয়ে হিন্দুদের বাড়ি ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে কেন? এটা কি কোনো উৎসব হচ্ছে? দেখো, উৎসব হচ্ছে হিন্দুদেরকে বিতাড়িত করতে হবে, একটা বার্তা দেওয়া যে আমরা যা খুশি তাই করতে পারি এবং তার জন্য আমাদেরকে বলবার কেউ নেই। প্রকাশ্য দিবালোকে ব্যান্ড বাজানো হচ্ছে, যেখানে তারস্বরে মাইক বাজিয়ে, বাজনা বাজিয়ে হিন্দুদের বাড়িতে যাওয়া হচ্ছে এবং তাদেরকে সেই বাড়ি থেকে মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এবং এই যে ছবি সেখানে দেখা হচ্ছে হিন্দুদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে এবং একটা একটা করে খুঁটি তুলে তাদেরকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। আর যে ঘটনাটা ঘটছে, এইরকম একটা হৃদয় বিদারক ঘটনা, সেই সময় কিন্তু ব্যান্ড বাজছে। ফলে প্রশাসন সবকিছু দেখেও না দেখার অবস্থায় রয়েছে। কোথাও যেন একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যে আমরা যা খুশি তাই করতে পারি, সুতরাং তোমাদের এখান থেকে চলে যেতে হবে, এখান থেকে চলে যাও। এই ছবি কিন্তু আজকে ধরা হচ্ছে এবং এটা এক প্রকার স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশে এই মুহূর্তে আইনের শাসন থেকে শুরু করে কোনো কিছুই যে সংখ্যালঘুদের নেই, তাদের যে কোনো অধিকার নেই, এই ছবি কিন্তু সেটাই জানান দিচ্ছে। চয়নিকা, ধন্যবাদ সুমন। আপনাদের একবার শোনাবো, দেখুন কিভাবে ব্যান্ড বাজিয়ে হিন্দুদের বাড়ি ভাঙার কাজ চলছে, যেন মনে হচ্ছে উৎসব হচ্ছে কোনো।